ডাল আর ডিম আমরা প্রতিনিয়তই বাসায় রান্না করে খেয়ে থাকি, কিন্তু একঘেয়েমি ডাল আর ডিম রান্না করে খেতে খেতে আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় ডাল আর ডিম। কিন্তু আমরা ইচ্ছে করলেই নতুন কোনো ভাবে রান্না করে এগুলোকে মজাদারভাবে খেতে পারি। তো বন্ধুরা, আজ নিয়ে আসছি নতুন আরও একটি রেসিপি আপনাদের জন্য, ডাল দিয়ে এবং ডিম দিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। দেখুন, এখানে আমি কিছুটা মসুর ডাল ভিজিয়ে নিয়েছি, আর কিছুটা আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা মরিচের গুঁড়ো, এই সাধারণ মশলাগুলো, আর কিছুটা ধনিয়ার গুঁড়ো। ডালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে কিছুটা পরিমাণ নরম হয়ে যায়, তারপর রান্না করতে সময় কখনো আর মনে করেন এক্সট্রা ঝামেলা পোহাতে হয় না আমাদের। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। সর্ষের তেল দিলে অনেক ভালো হয়, টেস্টটা আলাদা আসে। তারপর এগুলাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। হাতে মাখা যে কোনো রেসিপি আমাদের খেতে অনেক ভালো লাগে, তো রান্নাটাও একটু আলাদাভাবে মজা হয়। দেখুন, সব কিছু আমি আলাদাভাবে দিয়ে তারপর একসাথে মেখে নিচ্ছি। আর এগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পর আপনারা চাইলে 5-10 মিনিটের জন্য রেস্টেও রেখে দিতে পারেন, আর তা না হলে সরাসরি রান্নার কাছে চলে যেতে পারেন। তো দেখুন, এখানে আমি কড়াইতে প্রথমে 2টো ডিম ভালো করে ভেজে নিয়েছিলাম, শুধু গোলমরিচের গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। চলুন এখন মূল রান্নায় চলে যাই। তো এখানে কড়াইটা আমি গরম হতে দিয়েছি, তারপর এখানে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। সাদা তেলের উপর দিয়ে দিয়েছি 2-3টার মতো শুকনা মরিচ, একদমই কম মশলায় এই রান্নাটা বন্ধুরা খেলে আপনারা অবশ্যই জানাবেন আমাকে। খুবই সুস্বাদু এবং টেস্টি হয়, আলাদাভাবে একটা রান্না। তারপর শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরা। কালো জিরা ভাজার পর সুন্দর একটা স্মেল বেরোবে যখন, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো রসুন কুচি। এখন কালো জিরা থেকে ভালো একটা স্মেল বেরিয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলা। রসুন কুচি দেওয়ার পর লাল লাল করে রসুনটাকে ভালো করে ভেজে নেব। রসুনগুলা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন যে মেখে রেখেছিলাম ডাল, পেঁয়াজ, আলু আর টমেটো মাখাটা একসাথে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, কাঁচা অবস্থায় এটা দেখতে অনেক লোভনীয় লাগছে, রান্না হলে অনেকটাই ভালো লাগবে খেতে। এরপর আমি এর উপরে দিয়ে কয়েকটা ছেঁড়া কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ভালো একটা স্মেল আসবে। পাঁচ থেকে 6 মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকনাটা তুলে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, টমেটোটা গলে একটু ঝুলঝুল মতো হয়েছে, তো অনেক সুন্দর করে ডালটাও সেদ্ধ হয়ে যাবে একটু পানি দেওয়ার পর। এবার বাসায় অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা।
একঘেয়েমি ডাল আর ডিম খেতে আমাদের অনেকটাই খারাপ লাগে। হঠাৎ আলাদাভাবে রান্না করে দিলে পরিবারের সবাই অনেক খুশি হবে এবং নিজের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো করে কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি একসাথে দিয়ে নাড়াচাড়া করে আমি আবার ঢেকে রাখবো। এটা বাচ্চা থেকে বড়রা সবাই অনেক মজা করে খেতে পারবে। তো দেখুন এখানে আমার তরকারিটা টকবক করে ফুটে উঠছে। তো এখন আমি এখানে একটা ভাজা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আসলে এটা আমার ঘরের থাকা আস্ত জিরা আর আস্ত ধনিয়া আমি শুধু কড়াই ভেজে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো সেটারে 2 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। এই ভাজা জিরার গুঁড়ো দিলে আলাদা একটা স্মেল বের হয়, অনেক টেস্টি হয় খেতে। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে রাখছি। শুধু গরম ভাত দিয়ে নয় বন্ধুরা, এটা লুচি, পরোটা বা রুটির সাথে খেতে অনেক ভালো লাগবে। তো এখন আমি আগে থেকে যে ডিমগুলা ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ডিম দেওয়ার কারণে বাচ্চারাও অনেকটা পছন্দ করবে খেতে। দেখুন ডিমগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তারপর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আর যারা যারা পছন্দ করেন ধনিয়া পাতার গ্রামটা আপনারা অবশ্যই এটা দিতে পারেন। আর আমি 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। রান্নার প্রায় অলমোস্ট শেষ হয়ে আসছে। তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর একটা কালারও এসেছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগলে। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট